হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস, আজকে 10ই ফেব্রুয়ারি। আজকে আমি চলছি হাতিবাগান কাঁচাপেতলের মার্কেট সন্দীপ স্টোরসে। এবার বলি সন্দীপ স্টোরসে আমি কেন এসেছি, সামনে সরস্বতী পুজো বেশি দিন বাকি নেই, মাত্র 2 দিন বাকি আছে। তো ভিডিওটা আগেই হয়ে যেত, কিন্তু সন্দীপটা তখন সময় দিতে পারেনি আমাকে। তা আজকে মানে টাইমও করেনি, বলেছে আমাকে যেদিন হোক চলে আসতে। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে সরস্বতী পুজোর কিছু সরস্বতী মূর্তির কালেকশন দেখাও, প্লাস আদার্স যা যা আইটেম কালেকশন সন্দীপদার কাছে থাকবে সেগুলো তোমাদের দেখিয়ে দেবে, ঠিক আছে? আর কীভাবে আসতে হবে না সেগুলো সন্দীপদা তোমাদের বলে দেবে। এই সন্দীপদা বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? চলো এবার শুরু করা যাক। দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার বলেছি। আমার দোকানের নাম সন্দীপ স্টোর্স, নাম হাতিবাগান মার্কেটের ভেতরেই। অ্যাড্রেসটা বলি, অ্যাড্রেস হচ্ছে 80 বিধানসভা 6। আচ্ছা, ফোন নাম্বারটা বলি। ফোন নাম্বার 8420770993। আর এখানে কীভাবে আসতে হবে একটু বলবি। যারা হাওড়া থেকে আসবে তারা 215 219 বা টিকিয়াপাড়া মিল যে কোনো বাস ধরে আসতে পারে। আচ্ছা। আর যারা শিয়ালদা গ্রামে আসছে তারা ওখান থেকে যে কোনো খান্না গ্রাম বাস ধরলে, মানে 230 234 অনেক বাস আছে খান্না আসার জন্য। আর 240টা সবচেয়ে বেস্ট হবে। রামবাজার অব্দি প্রচুর বাস আছে। আর 240 উঠলে তো ওটা দোকানের সামনে না হবে একদম, ঠিক আছে? মানে হাতিবাগান স্টপেজ নামতে হবে। হাতিবাগান স্টপে নেবে, হাতিবাগান মার্কেটের ভেতরে। হাতিবাগান বাজার আমাদের প্রপার বাজারের মধ্যে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন সব বাজার। আর ওখান থেকে তো অটো পেয়ে যাবে। মেট্রো অটো করেও আসতে পারে, পায়ে হেঁটেও আসতে পারে। 5 মিনিট লাগে। আর উল্টোডাঙ্গা স্টেশন থেকেও আসা যাবে, সব দিক দিয়ে। ওখান থেকে অটো পেয়ে যাবে। অটো করে একদম আপনার দোকানের সামনে নামবে একদম হাতিবাগান মার্কেট। আচ্ছা, আজকে কি কি দেখাবেন? তো সামনে সরস্বতী, আগে তো সব কিছু আপনাকে দেখিয়েছি। এবারে নতুন কালেকশন দেখাবেন। এবার যা আছে সরস্বতী এসছে। আচ্ছা, আর বিএস সিজন চলছে, বিএস কালেকশনও দেখিয়ে দেবেন, ঠিক আছে? অ্যান্টিক সরস্বতীর মধ্যে আছে। এই কী দাম আছে? এগুলো কেজি হিসাবে 1000 টাকা কেজি পড়ে। আচ্ছা, খুলে দেখানো যাবে না? হ্যাঁ, কেন দেবে? কাছে অ্যান্টিকের মধ্যে আছে। তারপর আচ্ছা, এটা তিলা সরস্বতী ঠাকুর দেখাচ্ছে, দেখো তিলা মূর্তি। এতে মানে সাজাতে পারবে পুরো একদম। নখ, কানের দুল এসব সব পড়াতে পারবে, তাই তো? কানের দুলটা পড়াতে পারবে। নাকের পড়াতে গেলে আমাদেরকে যে এর থেকে বড় মূর্তি নিলে নাকের পড়াতে পারবে। নাকের ফুটো পাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার ছাঁচের সরস্বতী ঠাকুর দেখাচ্ছে, দেখো ছাঁচের সরস্বতী ঠাকুর তো। এগুলো 850 টাকা পার কেজি। আচ্ছা, আর ওইটা তেলাতে দেখালে যেটা ওটা কত কেজি? ওটা 1000 টাকা। 1000 টাকা কেজি। দেখি কাছে গিয়ে। তারপর এবার বিয়ের লগন যেহেতু চলছে, বিয়ের থালা আছে। আচ্ছা, আপনি থালা গ্লাস বাটি দেখান। আচ্ছা, দেখান। এই থালা, এগুলো লাট লাগানো আছে। আচ্ছা, এগুলো কি এমনি প্লেন না খাগড়াই? এগুলো না, এগুলো প্লেন থালা। এগুলো কত টাকা কেজি আছে? খাগড়াই আছে, এই যে খাগড়াই। ওগুলো খাগড়াই, তাই তো? কত টাকা কেজি এটা? খাগড়াই হচ্ছে আপনার 1400 টাকা কেজি। আর প্লেন হচ্ছে আপনার 800 টাকা 900 টাকা। আচ্ছা, এগুলো গাইজ 800 টাকা কেজি। আর খাগড়াই তোমাদের দেখালো ওটা 1400 টাকা কেজি দেখালো, ঠিক আছে? থালা যেটা গ্লাস পাবেন। আচ্ছা, এরকম নকশা গ্লাসও পাবেন। ওই শুভ বিবাহ লেখা নাকি? হ্যাঁ, শুভ বিবাহ লেখা গ্লাসও পাবেন। আচ্ছা, তারপর এটা অন্নপ্রাশন সেট গ্লাস। আচ্ছা। আর এরকম কি দাম আছে এগুলো? সব রকম গ্লাস এগুলো সব মানে আপনার কেজিতেই যায়। এগুলো কেজিতে কত কেজি এগুলো? এগুলো কেজি আপনার 400-1400 এরকম কেজি। আচ্ছা, তো গাইজ বিয়ের আইটেম আরও দেখাচ্ছি, দেখো কী কী আছে বলুন। কাঁসার বাটি, আচ্ছা, আপনার পিস সাজ প্রদীপ, সব বিভিন্ন রকম সাইজের আছে। এই ঘটি আছে আপনার বিভিন্ন রকম সাইজের। আচ্ছা, তারপরে এই কুলো, স্পুন, কলস। আচ্ছা, তারপরে কলস যত ছোট থেকে বলবেন যত বড় অবধি বলবেন। কত টাকা কেজি কলসগুলো? কলস 800-850 টাকা কেজি। আচ্ছা, 800 টাকা। তারপর আপনি ঘোড়া বলবেন, ঘোড়াও আছে। আচ্ছা, ঘোড়াটাও এটা হয়ে গেছে দেখানো? এগুলো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, সব রয়েছে। আর গামলা আছে। তো গাইজ পিতলের বালতি এই যে দেখাচ্ছে, দেখো উপরে এই যে পরপর রয়েছে। হোমকুন্ডু রয়েছে, তোমাদের হোমকুন্ডু আগে দেখিয়েছে, এখনও দেখিয়ে দিচ্ছে সন্দীপটা। একদম ছোট এটা সাইজ থেকে আরও ছোট আছে। এগুলো 1000 টাকা, ছোট এগুলো 800-1000 টাকা দাম পড়ে এইসব পিস। আচ্ছা, না, পিস বলতে কি কেজি হিসাবে অ্যাভারেজে দাম পড়ে সেটাই আপনি বলে দিলাম যে 800 থেকে 1000 টাকার মধ্যে দাম পড়ে যায়। 800 টাকা 1000 টাকা কেজি, তাই তো এগুলো? হ্যাঁ, 1000 টাকা কেজি আছে। আচ্ছা, আচ্ছা, দাম পড়বে 700-800 টাকার মতো দাম। আচ্ছা, আচ্ছা, বেশি দাম হয় না, এইসব এরকমই দাম থাকে। আচ্ছা। আর আগে তো সব ভিডিও আপনারা দেখেছেন। আচ্ছা, হ্যাঁ, ওগুলো সব দেখানো আছে। আর এখানে কি মূর্তি আছে এখন? ওই নারায়ণ নাকি না কৃষ্ণ? রাধা কৃষ্ণ? কোনটা? এইটা এটা রাধা কৃষ্ণ। দেখান, একটা দেখান।
পদ্মলক্ষ্মী থাকলে দেখিয়ে দিন। পদ্মলক্ষ্মী তো খুব ডিমান্ড। পদ্মলক্ষ্মী প্রচুর আছে। হ্যাঁ দেখেন পদ্মলক্ষ্মী, 12 মাসে আমার হ্যাঁ পদ্মলক্ষ্মী এখন তো খুব ডিমান্ড। পদ্ম সরস্বতী আসেনি? পদ্ম সরস্বতী এসছে বিক্রি। ও আচ্ছা। এটা গাইস পদ্মলক্ষ্মী দেখাচ্ছে, এখন খুব মানে ডিমান্ড। এত লেটে ভিডিও হয়েছে, এখন সময় দিতে পারিনি। বেকার আমার বিক্রি ডিসেম্বর থেকে সরস্বতী বিক্রি চলছে। ও আপনি ডিসেম্বর থেকে সরস্বতী বিক্রি হচ্ছে, এত বিক্রি হয়েছে। সরস্বতী প্রায় আমার ঘরে বলতে গেলে এখন একদম মানে হাতে গোনা কটা পড়ে আছে। আচ্ছা। প্রায় সবই শেষ হয়ে গেছে, কিছু না আপনি ডেটটা তখন যদি বলে দিতেন তাহলে আমি ডিসেম্বরে করে দিতাম ভিডিওটা, বা জানুয়ারির প্রথমের দিকে করতাম। এখন সামনে শিবরাত্রি আছে, আচ্ছা শিবরাত্রি, পাথরের শিব পেতে পারবে, শিব পার্বতী তাই তো? পাথরের আছে, বাটি আছে, সব সাইজ ছোট আচ্ছা থেকে শুরু করে আপনার 8 ইঞ্চি সাইজ অব্দি আমাদের শিবলিঙ্গ পাবে। আচ্ছা। বড়টা আমি বড় সেটা করে দিতে পারবো। আচ্ছা বড় অর্ডার দিলে আপনি বড় সাইজ শিবলিঙ্গ দিয়ে দেবেন? সেটা নিয়ে দিতে পারবো। আচ্ছা। আর এই হলো আমাদের পেতলের শিব পরিবার পুরো। হ্যাঁ 5 ঘোড়া। তো গাইজ এবার বিয়ের 5 ঘোড়া কলসি চলে, এই দেখো 5 ঘোড়া এটা। 5 ঘোড়া, 4 ঘোড়া, 3 ঘোড়া। আচ্ছা। 3 সাইজই পায়। এগুলো কি দাম আছে? এগুলো 4 ঘোড়াই চলে। কি দাম আছে এগুলো? এইগুলো প্রায় আপনার 3500 থেকে 4000 টাকা আমার দাম পড়ে যায়। কেজি কত করে পড়ছে তাহলে? এগুলো 800 টাকা। 800 টাকা কেজি। আর এটা পুরানো যদি কেউ বিক্রি করতে আসে, ধরুন পুরানো আপনার 400 450 টাকা কেজি আছে। আচ্ছা। পুরোনো স্ক্র্যাপ যা আছে, পেতল, কাঁসা, অ্যালুমিনিয়াম, ওগুলো কত? কাঁসা একই, সবই একই? না, কাঁসার রেটটা অবভিয়াসলি বেশি। কত করে দিচ্ছে? কাঁসার রেটটা যখন তখন যেরকম, যেমনি এখন চলছে 1000 টাকা কেজি। 1000 টাকা হচ্ছে। কখনো 800 টাকা হয়ে যায়, কখনো 800 টাকা হয়ে যায়, কখনো আবার কমে মানে বেড়েও যেতে পারে। আচ্ছা। কোনো ঠিক নেই, কাঁসার রেটটা ডেলিকার মেনটেন করে। আচ্ছা আমাদের কিছু পুরানো কাঁসার আছে বুঝলেন তো, কাঁসার বাসন কুসুন রয়েছে, সেগুলো মা সব বিক্রি করে দেবে বলছে। তো হিউজ আছে একটু মনে হচ্ছে, দেখতে হবে আমাকে ওই ট্যাঙ্কিটা খুলে। যদি মানে অনেক বেশি হয় তাহলে কি লোক পাঠিয়ে আপনি আনতে পারবেন? লোক পাঠিয়ে আনতে গেলে আমাকে সময় দিতে হবে। আচ্ছা। ঠিক আছে, আপনার বাড়ির অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা। আমাদেরকে একটা মানে যদি আপনারা পাল্লা জোগাড় করে দিতে পারেন খুবই ভালো হয়। আচ্ছা। ঠিক আছে, তাহলে কেন ওখানেই আপনারা ওজন করে আপনার টাকা দিয়ে ওখান দিয়ে নিয়ে ডাইরেক্ট চলে আসতে পারবেন। আচ্ছা। ওজন করার ব্যবস্থা করে দিতে পারলে আমাদের বেটার। আচ্ছা। ওজন করার কোনো প্রবলেম হবে? দোকানে যদি করতে করে দিতে পারেন তাহলে সেটাও হবে। দোকানে তো আপনি নিয়ে এসে করে নিলেন, করে নিয়ে আমাকে বলে দিন। তাহলে আবার আমাকে যখন দোকানে নিয়ে আসতে হবে, তাহলে আবার আমাকে তাহলে আপনার সাথে আপনাকে সাথে তাহলে আবার আসতে হবে। আচ্ছা। এই হয়ে গেল। যে কোনো ব্যাপার না, সে চলে আসা যাবে, সেটা অসুবিধা নেই, আপনি আসতে আমি পারেন। অনেকগুলো আমাদের ওদিকে দামটা কম দিচ্ছে বুঝলেন তো, ওই জন্য আমি দামটা জিজ্ঞেস করলাম। ওখানে তো উল্টো পাল্টা দাম বলছে তো, সে তো বলবে সবারই তো, কেউ কম দিচ্ছে, কেউ বেশি দিচ্ছে, মানে বেশি কেউ দিচ্ছে, কমই দিচ্ছে বলতে গেলে। আর আপনার থেকে কম সব। এবার গ্যাস ওভেনটা ঠকিয়ে দিল, ওই যে সুবিধা বললো যে আমার বেচবে না। তো গাইস, হাতিবাগান কাঁচা পেতলের মার্কেট সন্দীপ স্টোর্সের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা।